রাত ৩টার সময় চোখের ঘুম হারাম করে হইবরপুর হাটও যাইতেছি রসুন বিক্রি করবার। রাত ৩:৩০টার সময় বাপ লাইতে তুলে দিল রসুন বস্তা প্যাকেট করবার। জীবনে শান্তি মান্তি সাইরা দিয়া প্রতিদিনকার মতো আজকে আবার কাম শুরু করলাম রাত ৩টার সময়। এত কাম করি, তারপরেও আমার বাপ কয় সারাদিন খালি ঘুমাই থাকে কাম করে না, ভবিষ্যতে ভিক্ষা করে খাওয়া লাগবে। কি আর করবো, ঘুম থেকে উইটা মা আর আমি মিলা ওর বস্তা প্যাকেটিং করলাম। খানিক পর আব্বার কি বুঝে ময়া দেওয়া হইলো আমার সাথে বস্তা প্যাকেটিং করতে হেল্প করার জন্য। যাক, বাপ বেটা দুইজন মিলে অবসরে বস্তা প্যাকেটিং করা শুরু করলাম। বস্তা প্যাকেটিং শেষে গাড়িতে তুললাম বস্তা গাড়িতে তোলা শেষ, দিলাম বাপ বেটা দুইজন রওনা ভৈবতপুর বাজারের উদ্দেশ্য। হাঁটতে দেখি বাজারে চলে এলাম অবশেষে। ওই যে দেখা যাইতেছে বাজারের লাইট গুলা, মানুষে ভরপুর। এখন থেকেই শুরু করলাম প্রস্তুতি নামানির জন্য। যাক, গাড়িটা গন্তব্যস্থানে ব্রেক মারলো। গাড়ির থেকে বস্তা দড়িমড়ি খুইলা বস্তা নামানি শুরু দিলাম তুই বাপ বেটা। সাথে মামাও একটু হেল্প করলো। বস্তা নামানির আগে গাড়ির থেকে শুরু করছে ব্যাপারী বস্তার মুখ খোলা। বস্তার মুখ খোলার আগে ব্যাপারী এসে দাম করা শুরু করে দিল। একের পর এক খালি ব্যাপারী আসতেছেই। আমার আব্বা বড় রসুনের দাম চাইলো ৩,০০০, ছোটটার দাম চাইলো ২,০০০। ব্যাপারী কয় বড়টা দিব ২২০০ আর ছোটটা দিব ১৬০০। এভাবে এক এক ব্যাপারী এক এক দাম কয়। লাস্টে আমার আব্বা কয় একদম ২৫০০ বড়টা, আর ছোটটা নিলে ১৭০০। অবশেষে অনেক ব্যাপারী দেখার পরে বড়টা বিক্রি করলো ২৪৫০ টাকা দিয়ে, আর ছোটটা মন ১৭০০ টাকা দিয়ে বিক্রি করলো। বিক্রি শেষ হইলো, বস্তার মুখগুলা বানলাম, বাইন্দে এক একজনের মাথাতে তুলে দিলাম। চিপাচিপির মধ্যে দিয়ে ঠেলা মেলা মাইরা গেলাম সিরিয়ালে দেখি ইয়া বড় সিরিয়াল। কিছুক্ষণ সিরিয়ালে দাঁড়াই থাকতে আমাকেও সিরিয়াল আইলো। পরে আমার বাবা আর আমার মামা ওজন মাপা শুরু করলো। ওজন টুজন মাইপে আর একজনের মাথাতে তুলে দিতেছে। একজন ওজন মাপে আর একজন গড়ে নেয়। দেখতে দেখতে আমাকে সব কয়টা বস্তার ওজন মাপ শেষ হইল। ৬ মণ রসুন হইল। রসুনগুলা নিয়ে যাইতেছে গোডাউনে ডালবার। ঢালা শেষ কইরা স্লিপে সই কইরা নিয়ে আইলো। স্লিপটা দিল ক্যাশিয়ারের হাতে। এইখানে আবার বড় লম্বা সিরিয়াল। ১০ মিনিট দাঁড়ানির পরে গান হাতে টাকা পাইলো। ডলন টলন বাদ দিয়ে ২০৩ কেজি বাঁচলো। ২০৩ কেজির দাম দিল ১২,৪৩০ টাকা নিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। বাবা আগে আগে বস্তা নিয়ে হাঁটতেছে। বাবারে কইলাম সাবধানে যাও, গাড়ি ঘোড়ার রাস্তা, একটু পরপর টাক আসে। এদিকে আমি এক অকর্মা আপনাকে দেখানোর জন্য একটু স্টাইল নিতেছি। মাঝে মধ্যে এদিক ওদিক তাকাই দেখি গাড়ি ঘোড়া আহে নাহি। ব্যস্ত হাইওয়ে, একটু পরপর টাক যায়। এখনো বিয়ে শাদি করি নাই, মাইরা দিলেই মইরা যাবো। বউ কি জিনিস ওইটাই জানলাম না। অবশেষে ভ্যান গাড়িতে উঠলাম, বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমারে কইলাম সাবধানে যান, গাড়ি ঘোড়া দেহা শুনা চালা। এই কই শুরু করে দিলাম আমার রূপ দেখানি। রূপ দেখাইতে দেখাইতে এখানে শেষ করে দিলাম আমার ছোট্ট একটা ব্লগ। যদি ভালো লেগে থাকে তাহলে ফলো বা সাবস্ক্রাইব করে দিবেন।